কেমন আছেন সবাই? সেতু বুটিক অ্যান্ড প্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঘিট ভরার সেলাই বা কাশ্মীরি সেলাই যেটাই বলেন আপনারা, আমি ঘিট ভরার সেলাই বেশি বলে থাকি এটাকে। আমি দেখুন পাতাটা অনেক বড়, এই মাঝখান থেকে আমি তৈরি করে নিচ্ছি। এক সাইড করে করব। প্রথমে আমি ডান দিক থেকে করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আসলে পাতার সেলাইটা কাজটা হচ্ছে নিজের কাছে ফিনিশিংটা কেমন দিবেন, কিভাবে দিলে ভালো হয়, এটা নিজের কাছে। আপনারা যখন করবেন তখন আস্তে ধীরে বুঝে করবেন। যারা পারেন তারা তো পারেননি, যারা না পারেন একটু খেয়াল করে দেখুন। সেলাই কাজটা আসলে একটু ধৈর্য সহকারে করতে হয়, ধৈর্য হারালে হবে না। চেষ্টা করলে সব কিছুই সফলতা আসে। দেখুন আমি কীভাবে শেপটা এক সাইডে দিয়ে নিয়েছি। এখন দেখুন আবার উপর থেকে আমি ফোরটা তুলে নিচ্ছি। এবার বাকি সাইডটাও করে নিব। আসলে আমার খেজুর পাতা সেলাইটা বেশি ভালো লাগে। তারপর আমার আরও দুই একটা জামা ভিডিও চ্যানেল দেওয়া আছে খেজুর পাতার সেলাই। তো ভাবলাম যে এই সেলাইটা পাতাটা গিট সেলাই বা কাশ্মীরি সেলাই দিয়ে পাতাটা করে নিই। এই সেলাইটাও সুন্দর, মাশাল্লাহ। ফিনিশিংটা ভালো হলে দেখতে অনেক ভালো দেখা যায়। দেখুন আমি এক সাইড করে নিচ্ছি। আর এই পুরো জামা কাজটা আমি সাদা সুতো দিয়ে করব। আসলে একটা কাপড়ের কাজ সুতা ম্যাচিংয়ের উপর কাজটা মানে সুন্দরটা ডিপেন্ড করে, মানে উজ্জ্বলতা বাড়ায়। আর কিছু কিছু কাজের মধ্যে যদি একটু ডলার বসানো যায় তাহলে কাজটা আরও ফুটে ওঠে বেশি। আমার সবগুলো জামাতে আমি ডলার বসিয়েছি। আপনারা চাইলে বসাতে পারেন, না চাইলেও বা এভাবে ভরার সেলাই দিয়ে করতে পারেন। দেখুন আমার পাতাটা তৈরি করা হলো, কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পাতা তৈরি করে নিব। প্রত্যেকটা পাতার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন আমি সুতা টান দিয়ে আরেকটা পাতার মাঝখানে নিয়ে আসলাম। দেখুন এটা আমি লম্বায় আগে টান দিয়ে নিয়েছি, অর্ধেক করিনি। এটা আমি একটানা কাজটা করছি, পাতার কাজটা। দেখুন আপনারা এইভাবেও করতে পারবেন বা চাইলে ওইভাবেও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই করবেন। আমি দুইভাবেই দেখালাম, কারণ আমি দুইভাবেই পারি এজন্য। দেখুন আমি একেবারে লম্বা টান দিয়ে ফোরগুলো দিচ্ছি। আসলে ঈদ উপলক্ষে জামাটা বানানো, নতুন একটা ডিজাইন দিয়ে আঁকলাম। দেখি কি হয় না, অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। এখন দেখে নিজের চোখ জুড়ে যাচ্ছে কাজটা দেখে। দেখুন এই শেপটাও অনেক সুন্দর আসছে। দেখুন আরেকটা পাতা আমি করে দেখাচ্ছি। ঠিক আমি একইভাবে যে পাতাটা একটু আগে করেছি, দেখুন লম্বা ফোর দিয়ে আমি একেবারে করে নিলাম। ডান পাশ থেকে বা বাম পাশ থেকে একদিক থেকে শুরু করবেন। একসাথে পুরো কাজটা করবেন না, তাহলে পাতার শেপটা সুন্দর আসবে না। এক সাইড করবেন, তাহলে পাতার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে।
আর আমার পাতার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার হাতের কাছে সেলাই কেমন লাগে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন নতুন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। দেখুন সেমভাবে আমার পাতাটা করা কমপ্লিট। এখানে আমি আরেকটা পাতা দেখাচ্ছি। আসলে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি। দেখুন মা বোনেরা আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। আপুরা হাতের কাজ একটু ধৈর্য সহকারে করতে হয়। চেষ্টা করুন নিজের জন্য একটা জামা বানিয়ে ফেলুন ঈদ উপলক্ষে। সেমভাবে আমি সব পাতাগুলো করে নিচ্ছি। দেখুন কালো কাপড়ে সাদা সুতো দিয়ে কাজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি সব জামাগুলো বেক্সি বয়েল দিয়ে করি। জামা ওড়না সালোয়ার সব বেক্সি বয়েল, আর সুতা ব্যবহার করি লাচ্ছি সুতা, অনেকে সুন্দরী সুতা বলে। আমি এই নামেই বেশি বলি লাচ্ছি সুতা বা কাঁথা সেলাই সুতা যেটাকে বলে। এই সুতার কাজে আমি ব্যবহার করি। দেখুন খুব সহজেই পাতাগুলো আমি করে নিচ্ছি। এটা জামার গলার কাজ, ছোট বাচ্চাদের কামিজও করা যাবে। আপনারা যেটা ইচ্ছা করতে পারেন, ছোট বাচ্চাদের বা বড়দের জামার গলার ডিজাইন। কাজটা যে এত ফুটে উঠবে চিন্তা করিনি, অসম্ভব সুন্দর লাগছে। পুরো কাজের শেষে আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো জামাটা হাতের কাজ শেষ করে। আসলে সেলাই কাজটা একটু সময় করে করতে হয়। একটু সময় করে করলে কাজটা অনেক সুন্দর হয়। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। আসলে ঠান্ডায় গলাটা বসে আছে, কথা বলতে একটু কষ্ট হয়। তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন আরেকটা পাতা শেপ আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমি এটা পাতাটা অনেক বড়, এই জন্য অর্ধেকভাবে তুলে নিচ্ছি, অর্ধেক করে এক সাইড থেকে নিব কাজটা। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন আপুরা। আর আমার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি হাতের কাজের। দেখুন অর্ধেক সাইড এক সাইড শেষ করে আমি আবার ঠিক পুনরায় আগের মতো আবার অপর সাইডটি করে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় আমি এভাবে গিট ভরার সেলাই দিয়ে কাজটা করব। পাতার কাজটি এখানে আর অন্য পাতা ডিজাইন দিব না, শুধু গিট ভরার সেলাই দিয়ে আমি এটা করব, বা কাশ্মীরি ভরার সেলাই যেটাকে বলে সেটা। আপনারা যে যে নামে চেনেন সেটাই বলবেন।
দেখুন কাজটা কতটা ফুটে উঠেছে, মাশাআল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে। বুঝিনি এত সুন্দর হবে। ড্রয়িংটা এঁকে ফেললাম, এখন কাজ করে দেখি অনেক ভালো দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন আরেকটা পাতা নিয়ে আসলাম। প্রত্যেকটা পাতা আমি এভাবেই ফোর দিয়ে তুলব। প্রত্যেকটা পাতার ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো যাতে আপনারা একটু বুঝতে পারেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আমি কীভাবে টান দিয়ে ফোরটি করছি, আমি এখানে দুইভাবে সেলাই দিয়েছি, টেনে দেখলে বুঝবেন না। এই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে যারা না পারেন তাদের শিখতে একটু সুবিধা হবে। আমি যে কোনো কাজ থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপুরা মামুনিরা আপনারা বোঝেন যে আমি কীভাবে সেলাইটা দিই। যারা নতুন তাদের জন্য তো একটু কষ্টকর হবে, এই জন্য কাছ থেকে দেখালে ভিডিওটা সেলাইটা বুঝতে সুবিধা হয়। দেখুন শেপটি এক সাইড থেকে করে নিলে অনেক সুন্দর আসে। একবারে পুরো কাজটা করতে যাবেন না, এক সাইড থেকে নেবেন, বারবার বলছি দয়া করে এক সাইড থেকে শেপটা নেবেন, দেখবেন অনেক সুন্দর একটা ফিনিশিং আসে। দেখুন কর্নার থেকে আমি আবার উপর দিকে সুইটটা তুলে নিলাম। দেখুন কাজের শেষে যদি দেখুন আমার একটু সেটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, আমি আবার কিভাবে ভরাটটা দিয়ে নিচ্ছি এটা আপনারা বোঝার সুবিধার্থে এই কাজটা আমি করে নিলাম। কারণ দেখুন সবগুলো শেপ আমার একই আসছে, কিন্তু আমি একটু ফাঁকা রেখেছি, কারণ যদি আপনাদের একটু অসুবিধা ফাঁকা থাকে তাহলে এভাবে আবার গিট ভরা সেলাই দিয়ে নিচে জায়গাটা ভরাট করে নেবেন, তাহলে শেপটা গোল এসে যাবে। দেখুন আমি মিলিয়ে ফেললাম কাজটা। দেখুন পুরো কাজটা করলে অনেক সুন্দর দেখা যাবে। আর এভাবে পুরো কাজটা করে নেব। আল্লাহ হাফেজ।